বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকীকরণ পরিকল্পনা ফোর্স গোল 2030 এর অংশ হিসেবে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এক নতুন সিদ্ধান্ত অ্যাটাক হেলিকপ্টার চুক্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হেলিকপ্টার আকাশে উড়ে আসবে কার পতাকা নিয়ে? তুরস্ক নাকি যুক্তরাষ্ট্রের? তুরস্ক তাদের T-129 অ্যাটাক অফার করছে, গতিশীল, ছোট, কিন্তু ভয়ঙ্কর আঘাত হানার ক্ষমতা সম্পন্ন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের AH-1Z ভাইপার বিশ্বের অন্যতম মারাত্মক যুদ্ধ হেলিকপ্টার, যেটি একসঙ্গে 16টি টার্গেট লক করতে পারে। বাংলাদেশ কি বেছে নেবে? তুরস্কর সাশ্রয়ী নির্ভরযোগ্য অংশীদারকে নাকি যুক্তরাষ্ট্রের সুপার টেকনোলজিক্যাল পাওয়ারকে? বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরেই নিজেদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য নিজস্ব আর্মি এভিয়েশন ইউনিটকে এমন পর্যায়ে নেওয়া যেখানে শত্রুর যে কোনো স্থল আক্রমণ মুহূর্তেই প্রতিহত করা যায়। 2021 সালে বাংলাদেশ ডিজিডিপি একটি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট EOI প্রকাশ করে, যেখানে বলা হয় সেনাবাহিনী 2 ইঞ্জিন বিশিষ্ট অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে আগ্রহী। এই প্রক্রিয়া ছিল উন্মুক্ত, অর্থাৎ যেসব দেশ বা কোম্পানি টেকনিক্যাল যোগ্যতা রাখে তারা অংশ নিতে পারে। এরপর থেকেই তুরস্ক, যুক্তরাষ্ট্র, রাশিয়া, এমনকি চীন পর্যন্ত নিজেদের প্রস্তাব পাঠায়। কিন্তু দ্রুতই আলোচনায় উঠে আসে দুইটি নাম, তুরস্কের T-129 অ্যাটাক, অন্যটি যুক্তরাষ্ট্রের বেল AH-1Z ভাইপার।